আজ শিয়ালদা আদালতে সন্দীপ অভিজিতের নার্কো টেস্টের আবেদন করবে সিবিআই। আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল দুজনের বয়ানে একাধিক অসঙ্গতি। ঘটনার দিন কি হয়েছিল, কতটা সত্যি বলছেন তারা, জানতে নার্কো টেস্টের আবেদন করতে চায় সিবিআই। আর একবার জানিয়ে রাখি, এবার নার্কোয় ভরসা সিবিআই এর। আজ শিয়ালদা আদালতে সন্দীপ এবং অভিজিতের নার্কো টেস্টের আবেদন করবে সিবিআই। এই মুহূর্তের আরো একটি বড় খবর, আজ শিয়ালদা আদালতে সন্দীপ এবং অভিজিতের নার্কো টেস্টের আবেদন জানাবে সিবিআই। আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল দুজনের বয়ানে একাধিক অসঙ্গতি এবং ঘটনার দিন কি হয়েছিল, কতটা সত্যি বলছেন তারা, সেটা জানতেই নার্কো টেস্টের আবেদন করাতে চায় সিবিআই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনের নার্কো টেস্টের আবেদন করাতে চাইছে সিবিআই এবং তার জন্য তারা শিয়ালদা আদালতে এর আবেদনও জানাবে। কি জানাচ্ছ এই মুহূর্তে আপডেট? দেখো, আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজি কর হাসপাতাল, এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এর দুজনেই কিন্তু একেবারে সিবিআই হেফাজতে রয়েছে এই মুহূর্তে। এবং সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এবার তাদের নার্কো টেস্ট করাতে চলেছে সিবিআই। আজই কিন্তু একেবারে শিয়ালদা আদালতের দ্বারস্থ হতে চলেছে তদন্তকারীরা। একেবারে আদালত থেকে অনুমতি নিয়েই কিন্তু তাদের দুজনের নার্কো টেস্ট করানো হবে বলে এমনটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এর আগে কিন্তু পলিগ্রাফ পরীক্ষা কিন্তু করানো হয়েছিল, তারপরেও কিন্তু একাধিক অসঙ্গতি তাদের বয়ানে। মনে করা হচ্ছে আসল দোষীদেরকে আড়াল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল বিভিন্ন রকম ভাবে। সেই ষড়যন্ত্র একেবারে তাদের যে বক্তব্য, তাদের যে বয়ান, সেই বয়ানে স্পষ্ট। তার কারণ একাধিক প্রশ্ন তারা এড়িয়ে যাচ্ছেন, পাশাপাশি তারা যে বয়ান রেখেছেন সেই বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। সেই কারণে তাদের আগেই কিন্তু পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছিল। এবার নার্কো টেস্টের উপরে ভরসা রাখছে সিবিআই। তার কারণ নার্কো টেস্ট করালে কিন্তু আসল সত্যি কিন্তু সামনে আসতে পারে, এমনটা তদন্তকারীরা মনে করছে। এবং আসল দোষীদেরকে ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে যে ষড়যন্ত্র করা হয়েছে, সেই ষড়যন্ত্রের ক্ষেত্রে কিন্তু এই সন্দীপ ঘোষ, একদিকে তার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে, অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে দুজনের যে বয়ানে অসঙ্গতি, সেই অসঙ্গতি কাটাতেই, অর্থাৎ তারা সত্য আড়াল করার চেষ্টা করছে, সত্য গোপন করার চেষ্টা করছে, এমনটাই মনে করা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে। এবং নার্কো টেস্ট করালে সেই সত্যি কথা কিন্তু সামনে আসতে পারে বলে এমনটা মনে করা হচ্ছে। সেই কারণে আজ আদালতের দ্বারস্থ হবে তদন্তকারীরা, এবং আদালত থেকে অনুমতি নিয়েই এই দুজন, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনের কিন্তু পলিগ্রাফ পরীক্ষার পর এবার নার্কো টেস্ট করানো হবে। বেশ, এদিকে নজর থাকবে। ধন্যবাদ বিধান।